আপনার কথা থেকে একটা কনক্লুশন আমার মনে হচ্ছে উমামা ফাতেমা, যে এনসিপির পলিটিক্সের শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5ই আগস্টের পর গত 9 মাসে কমপক্ষে 36টি হামলার ঘটনা ঘটেছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের উপর। আমি আপনাকে প্রশ্ন করছি, এ নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি ফ্যাক্ট চেক মিডিয়া গবেষণা এবং বিশ্লেষণী উইং বাংলা ফ্যাক্ট পরিচালিত একটা গবেষণা এই তথ্যটা প্রকাশ করেছে। এবং এই যে হামলা, জুলাই আন্দোলনের সরকার ক্ষমতায় বসে আছে, আপনারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, এনসিপি আছে, তারপরে হামলাগুলো হচ্ছে কি করে? নাকি আপনাদের প্রায়োরিটি অন্য জায়গায় চলে গিয়েছে? এটা বিকজ সিনক্রোনাইজেশনটা নাই, আর এটা হচ্ছে একটা ইমব্যালেন্স আছে। ধরেন লাস্ট 2-2.5 মাসে যেভাবে করে হামলার সংখ্যা বেড়েছে, এটা কিন্তু আসলে এতদিন পর্যন্ত এরকম ছিল না। প্রথম ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কিন্তু যারা আন্দোলন করেছে তারা অনেকখানি সিকিউর ছিল, বা পাবলিক স্পেস সোশ্যাল স্পেসে কিন্তু তারা সিকিউর ছিল। বাট আপনি যদি রমজানের পরবর্তী সিচুয়েশনগুলো দেখেন, আস্তে আস্তে কিন্তু যারা আন্দোলনের সাথে জড়িত তাদেরকেই নানান ধরনের ট্যাগ দিয়ে দিয়ে আস্তে আস্তে এখানে কিন্তু হামলা করা হচ্ছে বা তাদের উপর মামলা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকেও তো আমরা ওই ধরনের কোনো সাহায্য দেখছি না। তো আমার কাছে যেটা এখানে আমি যেটা এখানে বলতে চাই, যে যেহেতু এখান থেকে একটা রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে, রাজনৈতিক দল কিছু বলা মানে কিন্তু এটা একটা পলিটিক্যাল ট্যাগ বা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কিন্তু ওই প্লাওয়ারটা ছিল যে সে পলিটিক্যাল স্টেটমেন্টের বাইরে একটা জনগণের ভয়েস হিসেবে আসলে মাঠে প্রেজেন্ট থাকতে পারতো। যেহেতু ওই ভয়েসটা অনেকখানি দুর্বল হয়ে গেছে, সেটার সুযোগ নিয়ে কিন্তু আওয়ামী লীগ বলি বা অন্যান্য রাজনৈতিক শক্তি যারা চায় না যেখানে জনগণ কোনোভাবে আসলে পাওয়ারফুল হোক, তারা এই প্ল্যাটফর্মটা বা এই প্ল্যাটফর্মটার সাথে অ্যাফিলিয়েটেড যারা, তাদেরকে নতুন করে আসলে এখানে হামলা হচ্ছে বা ট্যাগিং করে নানান ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তবে আমাদের যেটা ভাবা উচিত, আমি এখনো পর্যন্ত বলবো যে বাংলাদেশ কিন্তু একটা ক্রান্তিকাল পার করছে। এই সিচুয়েশনটা আসলে বাংলাদেশের জন্ম থেকে এখনো পর্যন্ত কখনো হয়নি। এই পরিস্থিতিতে আসলে সবারই উচিত তার তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ওই বুঝটা থাকা, কিন্তু আমি মনে করি যে ওই বুঝটা ওই বিবেচনার জায়গাটায় অনেক জায়গায় অভাব আছে।